গুরু ব্রহ্মা আমার গীতা আরাধনা গীতা উপাসনা গীতা হয় সর্বস্ব আমার গীতা আরাধনা গীতা উপাসনা গীতা সর্বস্ব আমার গীতা আরাধনা গীতা উপাসনা গীতা সর্বস্ব কথা বলতেছে যে আমার আরাধনা গীতে উপাসনা গীতে গীতায় সর্বসার, সেই গীতাকে আমরা মানি। অর্থাৎ কি করি, আমি লেখাপড়া কিন্তু জানি না, আমি লেখার মধ্যে জানি না। তখন আমার গুরুদেব বেশিরভাগ গীতার ফুল জল দিলে ভবন নদী পার হইবে,
ফুল জল দিতে দিতে মা আমি গীতে পৌঁছাই থাকতো। একদিন যে যেমন গীতে পৌঁছে দিচ্ছি ও গুরুদেব গেল বাড়ি, গুরুদেব এলাকার বাবা গীতে বসছিস? তাহলে হ্যাঁ বাবা পড়ছে। তাহলে আমি তো গীতে দেখো গুরুদেব গীতে আনি দিনুটা গীতাতে পৌঁছে দিয়েছি। তদ্রূপ গীতা আমাদের গীতায় যেমন গীতার জ্ঞানে আমরা পার হবো, তা আমাদের যে কোনো আমার সর্বশ্রেষ্ঠ পঞ্চম বেদ গীতা, আমরা গীতা নিয়ে সবসময় উৎপত্তি করবো। সেই জন্য মাই এত সুন্দর গান গাইলো যে আমার আরাধনা গীতা, উপাসনা গীতা, গীতাই সর্বসার, আর গীতার জ্ঞানে হবো এই ভগবান। তাই গীতা গীতা ওই আমার গীতাই সর্বসার আমার আরাধনা গীতা উপাসনা গীতা গীতাই সর্বসার আর ভক্তি ভাবে দেখায় গীতা পাঠ তুমি বেশ সুন্দর কথা বললে মা। ভক্তি ভাবে যেখানে বলে গীতা পাঠ হয় পরম ব্রহ্ম সকলে গুরুত্ব আবার ভক্তি ভাবে যখন গীতা পাঠ হয় গুরুদেব সর্বভাবে ভক্তগণ হয়। তাহলে আর বিশ্বাসে যারা তার বাপ হয় অবিশ্বাসের জন্ম বলে বারবার। তাহলে আমরা কিংবা গীতার ভক্তি বিশ্বাস করি না? হ্যাঁ গীতার ভক্তি বিশ্বাস করি। আমার জন্ম কেন বারে আচ্ছা যাতে যেন আমার গীতার প্রতি বিশ্বাস করিয়া সবাই আমরা গীতার সুধার্য মতে চলবো এবং শোক সময় জেনে আর বাবা স্বামী গেলে আরো একটা কথা বেড়াই, কথাটা না খেয়ে পারে না। এটা একদিন এই মা মুখ কথাটা শিখেছে বুঝলেন? বাবা তুমি ভালো কথা কোচ বলে আমার লক্ষ্মী রূপে বলে খারাপ খাবারটা মুই নারায়ণ রূপে মুখ করলে কি মুই খাবার দিছু তা আসি কালে আইসো কেন বইছো কালে খাবার তা কাল কেন মুখের শুকান মুই কাদো হয়েছে তোরে কি করেন যে তোর কিসের নিচে মুই দইছে তাহলে আর কি করবেন তো তোর গা খাওয়ান এক জল দিয়ে মুই ধূপ কিনে না তুমি খাও তা কয় কি তোরে এই চুরবানের বেটির মুখ চোখ গুলে মারি ফেলে মুই শুকানের বসি আসুন আর মুই কেমন এখানে মুই খাবার টাইম মুই আন্তরিক দেখ ওটা তোর বাপের ঘর বসে দিয়েছে শুধু মার দোষ নয় এই বাপের দোষ বেশি। মাও ঠিকই আছে আমার যেগুলা মাও আছে আমার সবাই মাল এই বাপ গুলি আমরা খারাপ বাপ ভাল হইলে চোখ খারাপ
আরে তাই করি যদি কাম করি তাই তাই কি করে বলে ভাতার মার সব তো আনি দেন তোমার বেড়ি ছোড়া কি না করবে যেটা করবে সেটাই করবে গুরু ব্রহ্ম গীতা পড়ে শুনে যাব পবিত্র ধাম হয় গীতা পাঠ বনে গীতা পড়ে দেবা শুনে যাব মনে পবিত্র ধাম হয় গীতা পাঠ আর গীতা পড়ে দেবা শুনে গর্ভ পবিত্র ধাম হয় গীতা পাঠ বনে গীতা পড়ে দেবা শুনে আমার গীতায় আরাধনা গীতায় উপাসনা গীতায় অবধ পাষণ্ড যারা গীতা আমার গীতায় আরাধনা গীতায় উপাসনা গীতায় সাধুমা সুন্দর কথা বলে যে অবধ পাষণ্ড যারা গীতে নিন্দে করে চৌরাশি লক্ষ জুড়ি বলে আমরা ঘুরি ফিরে মরি জন্ম হয় আমার চান্ডালের ঘরত দুঃখে কষ্টে জন্ম দেয় যদি বা আমার জন্মটা চান্ডালের ঘরে হয় উপর চলে বেড়ায় হ্যাঁ উপর চলে বেড়ায় তা যাতে এটাও চিন্তা করি চলেন যাতে জন্ম চান্ডালের ঘর জন্ম না হয়। আর যদি জন্ম মামার বড়ের গেছত হয় একটা সহজ একটা বড় বুঝলেন ফির যদি বড়ের গেছত হয় তো অনেক মোট বলছে আর পাশের হয়ে বড়ের কাছে চোটাই আঁকড়া বেড়ায় ফির মরে যাচ্ছে যাতে যেন আমাদের এই জন্মগুলা আর ওই গাছ গাছরা না হয় পশু পক্ষী না হয় সেই জন্য কর্ম করব আমরা যে গুরুদেবের গায়ে যে গুরু ভক্তি না ওই গুরুদেবের কাছে আমরা অনেক অপূর্ণ হবো এই গুরুদেব আমাদের এই চলার পথ দেখাইবে গুরু ব্রহ্ম ওরে গীতা পড়ে যে মা শুনে যা এটা কইছি এটা কই
জ্ঞানে পায় জ্ঞানে যত পাপ করে গীতা পাঠ মানে সর্ব পাপ হরে জ্ঞানে পায় জ্ঞানে যত পাপ করে গীতা পাঠ আর জ্ঞানে পায় জ্ঞানে যত পাপ করে গীতা পাঠ মানে সর্ব পাপ হরে জ্ঞানে পায় জ্ঞানে যত পাপ করে গীতা পাঠ মানে সর্ব পাপ হরে আর কৃষ্ণ দাস কহে গীতা ভাগ সবে কৃষ্ণ দাস কহে গীতা ভাগ সবে অবশ্যই হবে ভব সিন্ধু পার গীতাই সর্বসার গীতাই উপাসনা গীতাই সর্বসার ওই আমার গীতায় আরাধনা গীতাই উপাসনা গীতাই সর্বসার জয় গীতা জয় গীতা জয় গীতা জয় 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 জয় গীতা গুরু ব্রহ্ম ভক্তবৃন্দ গীতার আহ্বানে হয়ে গেল।